এখন বর্তমানে যা দেখছি, মানে বর্তমান জেনারেশন যেভাবে চলছে, মানে জাস্ট দু এক দিনের মধ্যেই, মানে দু এক দিনও বলা ভুল, 1.5 দিন মতো বাকি আছে। আর মানে কি বলবো, বিশ্ব ফুটবল যেটা বলা হয় আমরা ওয়ার্ল্ড কাপ বলি, 4 বছর অন্তর হয়, তোমরা জানোই। জাস্ট 1.5 দিন মতো বাকি আছে। এখনকার জেনারেশনে সেই রকম, মানে সেই উত্তেজনা বা সেই রকম কোনো জিনিসই দেখতে পাই না। জানি না কেন, মানে আস্তে 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 এইসব জিনিসগুলো মানে কোথায় চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমাদের সময়, আমি আমাদের ওই জেনারেশনটার টাইমটাও আমি বলে দিচ্ছি, যেই সময় ফুটবল ওয়ার্ল্ড কাপ হতো যখন, মানে 2002 সালের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আপ টু 2018 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এরকম একটা উত্তেজনা থাকতো। পাড়ার মোড়ে মোড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, মানে কি বলবো, যারা যেই দলের সাপোর্টার, মানে যেই দলকে ভালোবাসে, যেই দেশকে ভালোবাসে, মোড়ে মোড়ে পতাকা দেখা যেত, কারোর বাড়ির ছাদে দেখা যেত। এখনকার এই বর্তমানে যে জেনারেশনটা চলছে, মানে দেখাই যায় না এই জিনিস। মানে খুঁজে বেরোতে হচ্ছে এখন, যে এই তো দুদিন পর ওয়ার্ল্ড কাপ শুরু হবে, কোথাও কোনো পতাকা দেখতে পাচ্ছি না, কোথাও কারোর বড় পোস্টার দেখতে পাচ্ছি না, বড় প্লেয়ারের ছবি দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সময়, মানে আমাদের বলতে হতো না, আমরা কোথা কোথা থেকে পতাকা জোগাড় করে আনতাম। এখন তো যেখানে সেখানে এত দোকান হয়েছে, তখন এত দোকানও ছিল না, আমরা ঠিক জোগাড় করে নিয়ে আসতাম। বড় বড় কাগজে, মানে খবরের কাগজে যে মানে ছবিগুলো দিত প্লেয়ারদের, সেই ছবি পর্যন্ত আমরা কেটে নিয়ে আসতাম, বড় কাগজের মধ্যে খবরের কাগজে লাগিয়ে সেই ফটো, মানে ছবিগুলো পর্যন্ত দেওয়ালে লাগিয়ে রাখতাম, যে আমরা যেই দলের সাপোর্টার, যেই দলকে ভালোবাসি, সেই দলের জন্য সেই দলকে সাপোর্ট করতাম। কিন্তু বর্তমান, মানে খুব অবাক লাগছে, যত দিন যাচ্ছে এইসব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। শুধু ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা যখন হয় তখন দেখতে পারি যে দেশের পতাকা কিছু জায়গায় থাকে, কিন্তু এই ফুটবল ওয়ার্ল্ড কাপটা মানে 20 বছর আগেও মানে এরকম উন্মাদনা ছিল আমাদের আমাদের মানে সেই জেনারেশনটার মধ্যে, যে বলে বোঝাতে পারবো না। আর এখন সেই জিনিসটা দেখতেই পারি না, জানি না কেন। হয়তো আমাদেরও বয়স হয়েছে, আমরা সেইভাবে আর সেই জায়গাটায় আসতে পারছি না, বা মনের ইচ্ছা থাকলেও করতে পারছি না। ওই সময়টাতে আমাদের সময় ছিল, আমাদের হয়তো সকলের বাড়িতে টিভি ছিল না, কিন্তু আমরা কী করতাম জানেন? পাড়াতে যার বাড়িতে টিভি থাকতো বা ক্লাবে টিভি থাকতো, আমরা সকলে মিলে সেই ক্লাবে বলো, যে পাড়া দাদার বাড়িতে বলো, গিয়ে আমরা টিভি দেখতাম, খেলা দেখতাম। ওয়ার্ল্ড কাপ রাত জেগে জেগেও দেখেছি, এরকমও দিন গেছে, সকালবেলায় ভোরবেলায় আমরা বাড়ি ফিরেছি। কিন্তু এই সময় সকলের বাড়িতেই টিভি আছে, সকলের হাতে স্মার্টফোন আছে, কিন্তু সেই জিনিসগুলো, সেই দিনগুলো আর নেই, সব উধাও হয়ে গেছে। তো বলবো, খেলাটাকে ভালোবাসো। আর ফুটবল খেলা এমনই একটা, যে মানে 90 মিনিট খেলা হয়, যে কি মানে মনের মধ্যে অনুভূতি হয়, যারা একমাত্র প্লেয়ার আছে বা যারা খেলাধুলা এখনও ভালোবাসো, একমাত্র তারাই জানতে পারবে যে কী জিনিস। আমি একজন ব্রাজিলের সাপোর্টার, আরও অনেকেই ছিল আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ফ্রান্সের সাপোর্টার, যে যার দলের মতো আছে। আর সত্যি সেই, মানে আমি কি বলবো, মানে অবাক লাগছে এখন সেই দিনটার কথা মনে পড়লে, যে আমরা কিভাবে, মানে সেই, মানে তোমাদেরকে বললেও তোমরা হয়তো অবাক হবে, বা আমাদের যারা ফ্রেন্ড সার্কেলে তারা জানবে। এই সময় আমরা মোটা যে জামা কাপড়ের যে প্লাস্টিকগুলো হয় না, বা যে জামা কাপড় কিনলে যে ফুটপাতের দোকান থেকে এখন প্লাস্টিকগুলো দেয়, ওই প্লাস্টিক জোগাড় করতাম করতাম আর দই, মিষ্টির দোকান থেকে দইয়ের হাঁড়ি নিয়ে আসতাম, গাডার দিয়ে ওই প্লাস্টিক দিয়ে ঢোল বানাতাম, আর টিভির সামনে বসতাম। তাহলে ভাবো, শুধু আমি নয়, আমার সঙ্গে আরও যারা বন্ধুবান্ধব থাকতো, বোম সব কিছু রেডি রাখতাম, আর যখনই গোল হতো আর বাজাতাম, মনে হচ্ছে পুরো মনে হচ্ছে ঢোল বাজছে। সেই সব দিন তো এখন আর দেখাই যায় না, সেই উন্মাদনা এখন আর নেই। যাই না, হয়তো খেলার দিন হয়তো দেখা যেতেই পারে, কিন্তু আমরা তো অনেক আগে থেকেই এইসব রেডি করতাম। এখনকার বাচ্চাদের মধ্যে বা এই জেনারেশনের মধ্যে আমরা এইসব জিনিস দেখতে পারি না। তো যাই হোক, আমি ব্রাজিলের সাপোর্টার, আগেও ছিলাম, এখনও আছি, সেই ছোট্টোবেলার থেকে। আমার বাবাও ছিল ব্রাজিলের সাপোর্টার, সকলে, আমার বাড়ির সকলেই ব্রাজিলের ফ্যান। আর আমাদের কলকাতার মধ্যে হচ্ছে, বা ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল, জয় ব্রাজিল।